এই যে কার্তিক মাস, দামোদর মাস চলছে, আপনারা সবই জানেন, নিয়ম সেবার মাস। তাই কার্তিক মাসে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, দাম বন্ধন। দাম বন্ধন লীলা করেছিলেন না ভগবান। দাম কথার অর্থ দড়ি, বন্ধন মানে বেঁধে রাখা। যখন ব্রজমাইয়ারা মায়ের কাছে এসে বারে বারে নালিশ জানান যে তোমার গোপাল আমার ঘরে ক্ষীর চুরি করেছে, কেউ বলে মাখন চুরি করেছে, কেউ বলে ননি চুরি করেছে, তা এত নালিশ মায়ের আর কি ভালো লাগে? মা আমার চিন্তা করলেন, আমার ঘরে এত শত শত ননি ভাণ্ড, দণ্ডে 10 বার তোকে ননি খাওয়ায়, এত ননি খেয়েও তোর স্বাদ মেটে না বাবা। লোকের ঘরে ঘরে যাস চুরি করে ননি খেতে। এত বড় দুষ্ট ছেলে, এত বড় চোর, কোথাও যেতে তো দেবই না, আজকে দড়ি দিয়ে তোকে আমি বেঁধেই ফেলবো। এই বলে এক রাশি দড়ি এনেছে। ক্রোধ, আমার ছেলে, বাঁধতে গেলেন, এক রাশি দড়ি দিয়ে বাঁধতে গেলেন। ছোট্ট গোপাল দড়ি এনেছে বাঁধার জন্য, কিন্তু এত দড়ি, যতবারই বাঁধতে যাচ্ছে 2 আঙুল কম পড়ে যাচ্ছে বাবা। হরি বল, হরি বল। দড়ি আনতে 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 দড়ির স্তূপ হয়ে গেল, কিন্তু এত দড়ি হলেও কি হবে, এইটুকু গোপাল যতবারই বাঁধতে যায় মা 2 আঙুল কম পড়ে যায়। কেন 2 আঙুল কম পড়ছে না? এই 2টো আঙুল বৈষ্ণবগণ বলছেন, ভক্ত বলছেন, এক হলো ভক্তের কাতর আর্তনাদ, আর দ্বিতীয় ভগবানের কৃপা। যেখানে থাকে ভক্তের কাতর আর্তনাদ, সেখানে নেমে আসে ভগবানের কৃপা। আর এই দুটোই যখন মিলেমিশে একাকার হয়ে যায়, তখন আর গোবিন্দ না বাধা পড়ে থাকতে পারেন। তাই এতক্ষণ ধরে মা যশোদা মনে মনে ভাবছিলেন, আমার ছেলে আমি বাঁধতে পারবো না, মানে ওইটুকু দুধের শিশু আমার গোপাল, আমার ছেলেকে আমি বাঁধতে পারবো না। এই গোপাল আমার, এই অহংকারের ছোঁয়ায় তার ব্যাকুলতা নেই। পরবর্তীকালে ব্রজ রমণীগণ বলছে, হ্যাঁ গো যশোদে, আজকে কি বার বলো তো, আজকে কি তিথি? আমাদের মনে হয় এই তিথিতে তোমার গোপালের বন্ধন যোগ নেই, তাই তোমার গোপাল এত দড়ির রাশিতেও বাঁধা পড়ছে না। ব্রজমাইয়াদের মুখে অমন কটু কথা শুনে মা যশোদার 2টি নয়ন হতে অবিরত অশ্রুধারা। তবে কি আমি মা হয়ে ছেলেকে বাঁধতে পারবো না? আমার ছেলেকে আমি বাঁধতে পারবো না কেন? আমি তো মা, মা যদি হয়েছি, ছেলেকে শাসন করার অধিকার কি আমার নেই? আমার গোপালকে আমি কেন বাঁধতে পারবো না? এই যে কাতর আর্তনাদ, এই যে ব্যাকুলতা, এই ব্যাকুলতাটা যখন মায়ের মনের মধ্যে প্রকাশ পেল, সঙ্গে সঙ্গে ভগবানের কৃপা বরিশন হলো, আর 2 জিনিস মিলেমিশে একাকার হয়ে দাম বন্ধন লীলায় গোবিন্দ আমার মায়ের ডোরে বাঁধা পড়ে গেলে। একদিকে থাকবে ভক্তের ব্যাকুলতা, চরম ব্যাকুলতা, সতীর যেমন পতির প্রতি টান, মায়ের যেমন তার ছেলের প্রতি টান, বিষয়ের যেমন তার বিষয় বাসনার দিকে টান। এই 3 টান মিলেমিশে একত্রিত করে হা গোবিন্দ তোমার হলাম বলে যদি ডাকা যায়, এই ব্যাকুলতা না থাকলে কখনো কৃপা নেমে আসতে পারে না। তাই হে ভক্তগণ,
আমি জানি না আর কবে এই হরিবাসরে আমি আসতে পারবো কি পারবো না, কিন্তু আজ এখানে শ্রী বিগ্রহ এসেছেন, সত্যি সত্যি স্বয়ং ভগবান এখানে উপস্থিত হয়েছেন। যদি না হবেন তাহলে এত দুর্যোগের মধ্যেও আপনাদের মতো এত সুন্দর গৌর অনুরাগী ভক্তরা উপস্থিত হতে পারতেন না। তাই আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্তগণ প্রাণ ভরে আশীর্বাদ করবেন, প্রত্যেক বছর বছর যেন এই হরিনাম সংকীর্তনের আসর মধুময় সুধাম বৃন্দাবনে পরিণত হয়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। তাই আসুন আজ আমরা সকলে আস্বাদন করব একটি ভক্ত লীলা। তার আগে চলুন সবাই মিলে একটু হরিনাম মহামন্ত্র জপ করব। সবাই মিলে প্রাণ ভরে একবার হরি বল বলবো। তবে এই যে এত সুন্দর পরিবেশ, যথেষ্ট ভক্তরা উপস্থিত হয়েছেন, এর থেকে ভক্ত বেশি হলে তো আমরা কীর্তন করতেই পারতাম না। যথেষ্ট ভক্ত এসেছেন। তা যাই হোক, আমি যতবার হরি বল বলবো মায়েদের কিন্তু কি করবেন, মায়েরা মায়েদের কিন্তু হাত গুটিয়ে বসে থাকতে হবে। কি বলি বলো তো, আমি যতবার হরি বল বলবো মায়েদের একটু প্রাণ ভরে উলুধ্বনি করতে হবে, আর বাবারা দুটি বাহু তুলে একটু হরিধ্বনি করবেন। সবাই, হ্যাঁ তাহলে দেখি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সবাই তালে তালে। প্রেমানন্দে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়, এমন বন্যা দেখি নাই মানুষ শুকনাতে তলায়। ডুবল নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ডুবল নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস, হরিদাস যে কাজীর ছেলে সেও ডুবে রতন পেল। ঠাকুর হরিদাস যে কাজীর ছেলে সেও ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। হরি বল বলে বাহু তুলে সবাই একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এই যে গানটা আজকে আপনারা আস্বাদন করছেন, এই গানটা গাইতে গেলে একদিকে আমার আনন্দ হয়, আবার অন্যদিকে বড় কষ্টও হয়।
কেননা এই গান যিনি রচনা করেছেন আমার ঠাকুর দাদা স্বর্গীয় শ্রী সন্তোষ কুমার ভট্টাচার্য মহাশয়। আপনারা সকলেই হয়তো জানেন আমার পিতা কীর্তন শিক্ষক পণ্ডিত শ্রী অনিল কুমার ভট্টাচার্য মহাশয়, আমার ছোট কাকা কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয়। আমার ঠাকুর দাদা তখন আমি খুব ছোট, আমাকে কোলে বসিয়ে বড় আদর করে তার নিজের লেখাই গান তিনি আমাকে শিখিয়েছেন। তা প্রথমত আনন্দ হয় একটি কারণে যে আমার ঠাকুর দাদার লেখা গান, তার শেখানো গান আজকে আপনাদের মতো গৌর গোবিন্দ অনুরাগী ভক্তের মাঝখানে গাইতে পারছি। আবার অন্যদিকে কষ্ট হয় এটা ভেবে যে যার গান আজকে আকাশে বাতাসে ছড়িয়ে পড়ছে, সেই মানুষটিকে পৃথিবীর কোনায় কোনায় খুঁজলেও আজকে আর পাওয়া যাবে না। তা মানুষ তো চিরজীবন বেঁচে থাকে না, বেঁচে থাকে তার কর্ম, কর্মের দ্বারাই মানুষ চিরজীবন অমর হয়ে থাকে। স্বামী বিবেকানন্দ, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী চৈতন্য মহাপ্রভু, এনারা আজও পর্যন্ত আমাদের হৃদয়ের মনের মণিকোঠায় অমর হয়ে রয়েছে। তাই মানুষ চলে যায় কিন্তু তার কর্ম বেঁচে থাকে, তার স্বীকৃতির মধ্যে দিয়ে আমরা তাকে বারে বারে স্মরণ করি। তাই আপনারা গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত প্রাণ ভরে আশীর্বাদ করবেন আমার ঠাকুর দাদা যেন ভগবানের অনন্ত ধামে যাত্রা করে রাধা গোবিন্দের নিত্য চরণ তলে যেন ঠাঁই পায়। তাই গৌর হরিব তালে তালে সবাই একবার হরি বল বলে নাম সেই জলে, হরি বল ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। নামে ডোবার মতো, নামে ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন, নামে ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল, ডোবার মতো যে ডুবেছে সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বল, হরি বল সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তালি তালি সবাই। আমি একবার বলবো আপনারা একবার বলবেন, এইভাবে মুখ নাড়লে বোঝা যাবে না, একটু জোরে গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, যারা দাঁড়িয়ে রইলেন তারা কি রাগ করে নাম গাইবেন না? হ্যাঁ সবাই, তাহলে একটু জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাহ, বলি হরি, সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। नाम संकीर्तनं यस्य सर्व पाप प्रणाशनं,
প্রণাম দুঃখ শমনং ত্বং নমামি হরিং পরম। হরিং পরম। যার নাম শ্রবণে জীবের সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়, যাকে প্রণাম করলে জীবের দুঃখ রূপে সমন দূরে চলে যায়, সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে বন্দনা করছে। বাবা বিষ্ণুপদকর্তা বলছে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই প্রেমের বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে রঘুমর আশ, প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। তাই হে ভক্তগণ, আসুন নিজ নিজ গুরুচরণ বন্দনা করে আশ্রয় করে আজ আমরা আস্বাদন করব আজকের বিষয়বস্তু অপরাধ ভঞ্জন লীলা। প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার আজকে শ্রীবাস অঙ্গন মাঝে সকল ভক্তগণ সঙ্গে নিয়ে হরি সংকীর্তনে মেতে আছেন। কেমন শোভা! কপাট দিয়া কীর্তন করে আমার গোরারাই, সচির নন্দন শ্রীবাসঙ্গনের নটুয়া সকল ভক্ত গণচিত চোর সচি মায়ের নয়ন তারা গোরারাই, কপাট দিয়া কীর্তন করে ওই পরম আবেশে কপাট দিয়া কীর্তন করে ওদিকে পাষণ্ডী দেখিয়া আইসে, না পারে প্রবেশে পাষণ্ডী নানা চিনল নারী, চিনিল না রে এই মাতারা তো গৌর চিনল নারী। যারা অহংকারে মেতে রইল ভবে আমার 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 করে, হরিবল হরিবল। ওই অহংকারে মেতে রইল, ওই অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল, হরিবল হরিবল। অহংকারে মেতে রইল, অহংকারে মেতে রইল। ওই তারা তো গৌর চিনিল না রে। কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশ, ওই পরময়া বেশে পাষণ্ডী জ্বলিয়া মরে না পায়ে প্রবেশে, না পায়ে প্রবেশে বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করেন নাম সংকীর্তন, নাম সংকীর্তন। আর অন্তরঙ্গ ভক্ত শনে
প্রভু করেন রস আস্বাদ। রস আস্বাদ। আহা, পতিত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু, যাঁর আঙিনায় বারে বারে নিতই নূতন ভাবে বিভাবিত হন, তার নাম কি একটু আগে বললাম, তার নাম শ্রীবাস। শ্রী কথার অর্থ, শ্রী মানে সুন্দর, আর বাস কথার অর্থ বাসা বা ঘর। তাহলে আপনাদের এই গ্রামের মধ্যে সব থেকে সুন্দর বাড়িটা যার, সব থেকে বড় বাড়িটা যার, সেই বাড়িতেই কি মহাপ্রভু আছেন? অর্থাৎ শ্রীবাস কথার অর্থ বাইরের বাসাটা নয়, যার ভিতরের বাসাটা যত সুন্দর হয় বারে বারে ভগবান সেখানে এসে দাঁড়িয়ে পড়ে। তাই যদি না হবে, দুর্যোধনের তো কোনো অভাব ছিল না। 14 লেহপ্পায় রন্ধন করে ভগবানকে বলেছিলেন একদিন খেয়ে যেও আমার বাড়িতে। সাজিয়েছিলেন অনেক কিছু সেবার বস্তু, তাতে ছিল তার অহংকার, ছিল না ভক্তি ভালোবাসা। কি হচ্ছে বাবা ওদিকে, কি হলো? আস্তে আস্তে কথা না। তাই দুর্যোধনের ঘরে অত শত অন্ন ব্যঞ্জন 1400 বর্জন করে বিদুরের স্ত্রীর কাছে শুকনো কলার খোসাগুলো খাওয়ার জন্য ভগবান নেমে এসেছে। ভক্তি যার, গোবিন্দ তার। যদি হৃদয়ের সিংহাসন তার জন্য সাজানো যায়, তোমার বাইরের বাসা যতটা অসুন্দরী হোক না কেন, ভিতরের বাসাটা যদি সুন্দর করা যায়, ভগবান না এসে থাকতে পারে। কুরুক্ষেত্র মেদিনীতে যখন ধর্মের সঙ্গে অধর্মের যুদ্ধ হলো, জয়লাভ করলেন কারা? যথা ধর্ম তথা জয়। মহারাজ যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে। ভগবান শ্রী গোবিন্দ আমার কুন্তি দেবীর কাছে হাত জোড় করে বলছেন, পিসিমা, এতদিন তোমাদের দুঃখ ছিল, বেদনা ছিল, কষ্ট ছিল, কিন্তু আমি তোমাদের সঙ্গ ছাড়া হই। কেন জানো? যারা সত্যের পথে থাকে, যারা ন্যায়ের পথে থাকে, যারা ধর্মের পথে থাকে, সে যত কষ্টেই থাকুক না কেন, একদিন না একদিন উদ্ধার হবে। তাই তো বাবা, অত বড় যুদ্ধক্ষেত্র, দুটি প্রধান চরিত্র আমাদের সমাজকে ভীষণ প্রকারের শিক্ষা দিয়ে গেল। ওই যুদ্ধ মেদিনীতে অনেকেই অনেক কিছু শিক্ষা আমাদের দিয়েছেন, কিন্তু সংসারী মানুষদেরকে, সমাজকে দুটি প্রধান চরিত্র, দুইজন আমাদেরকে খুব বড় শিক্ষা দিয়ে গেলেন। সেই দুজন কে বলুন তো বাবা? একজন হলেন দুর্যোধন, আর একজন হলেন যুধিষ্ঠির মহারাজ। আপনারা বলবেন, দুর্যোধন আবার আমাদেরকে কি শিক্ষা দিল? হ্যাঁ, দিল শিক্ষা। কিসের অভাব ছিল তার? রাজকোষ, রত্ন ভাণ্ডার, দাস দাসী, হিরে মানিক মুক্ত, এত এত কিছু থাকা সত্ত্বেও অধর্মকে জীবনের সার করলো বলে, ন্যায় নীতি ভ্রষ্ট হলো বলে আজকে অত বড় রাজত্ব তো হারালোই। সকল আত্মীয় পরিজন সব হারা হয়ে, এতগুলো ভাই সবাইকে হারিয়ে অবশেষে অকালে নিজের জীবনটাই চলে গেল তার। ওদিকে যুধিষ্ঠির মহারাজ
কিসের? পথের ভিখারি। বনে বনে বাস করে। 5 ভাই, মাত্র 5খানা গ্রাম চেয়েছিল তারা। হ্যাঁ, উত্তর এসেছিল কি? বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী। যারা পথের ভিখারি, বনবাসী, বনের ফল মূল খেয়ে যাদের জীবন চলে, কিন্তু তাদের কর্মের দ্বারা, সত্য পথের দ্বারা, ন্যায় নীতি নিষ্ঠার দ্বারা, কৃষ্ণ চরণে অনুরাগের দ্বারা পথের ভিখারি থেকে রাজ সিংহাসন লাভ করে নিলে, তাই না? তো এখান থেকে আমরাও শিক্ষা নেব, জীবনের কর্ম যদি সঠিক না থাকে বাবা, যত বড়ই নেতা মন্ত্রী রাজা জমিদার ব্যারিস্টার হই না কেন, পথ যদি সঠিক না থাকে একদিন নেমে আসতে হবে আমাকে মাটি। আর পথ যদি সঠিক থাকে, সত্যের থাকে, ন্যায়ের থাকে, নিষ্ঠার থাকে, পথের ভিখারি হলেও একদিন রাজ সিংহাসন পাওয়া যায়। তাই ভগবান কৃষ্ণ হাত জোড় করে কুন্তি দেবীকে বলছেন, পিসিমা, এতদিন তোমাদের দুঃখ ছিল, কষ্ট ছিল, যন্ত্রণা ছিল, আমি কিন্তু তোমাদের সঙ্গ ছাড়িনি পিসিমা, আমি তোমাদের সঙ্গে ছিলাম। কিন্তু চেয়ে দেখো, আজ তোমার ছেলে বসেছে রাজ সিংহাসনে, তুমি হয়েছ রাজমাতা। আজ তো আর কোনো কিছুর অভাব নেই পিসিমা, এবার আমায় বিদায় দাও, এবার না হয় আমি যাই। কুন্তি দেবী ভয় পেয়ে গেলেন। কৃষ্ণ যখন কোনো জায়গায় যায় আমাকে বলে, পিসিমা আমি আসি। আজকে কৃষ্ণ যাই বলল, তবে কি আর আমার কৃষ্ণ আর কখনো আসবে না? কুন্তি দেবী হাত জোর করে বললেন, ওরে কৃষ্ণ, যাবার আগে আমি যদি তোর কাছে কিছু চাই, দিতে কি পারবি ভাব? কৃষ্ণ, তুমি চাইছো আর আমি দেব না, তা কি হয়? বলো না, বলো না কি চাও তুমি? ওরে কৃষ্ণ, দিতে যদি হয়, তোর সম্মুখে এই আঁচলটা পেতে আমি দাঁড়ালাম, এই আঁচল ভরে যত পারিস দুঃখ দিয়ে যা আমায় পিসিমা।